মুকুন্দপুর মণিপাল হাসপাতালে নতুন সংযোজনের উদ্বোধন ও সাংবাদিক সম্মেলন। ভারতের চিকিৎসা জগতে নতুন দিগন্তর সৃষ্টির ছোঁয়ায় আধুনিকায়ন করেছেন মানব জীবনের কল্যাণের মণিপাল হাসপাতাল। 10ই এপ্রিল শুক্রবার 2026 মুকুন্দপুরের মণিপাল হাসপাতালে কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুমন দে, ডাক্তার জয়ন্ত রেড্ডি, ডাক্তার সঞ্জয় বসু, ডাক্তার শুভায়ন ব্যানার্জি, ডাক্তার প্রদীপ্ত কুমার সেঠি, ডাক্তার অভনব দেবগুপ্ত, ডাক্তার শঙ্কর চন্দপা, ডাক্তার সুভাতা চক্রবর্তী, শ্রী কমল দশহরা প্রমুখ। উক্ত সম্মেলনের অভিজ্ঞতা ডাক্তাররা মুকুন্দপুর মণিপাল হাসপাতালে নতুন সংযোজন মানব জীবনের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করবেন তা নিয়েই আজকের আলোচনা করেছেন। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। কতটা লাইভ রিস্ক থাকে এইটা সত্যি কথা বলতে ডক্টর রেড্ডি হচ্ছে ভালো বলতে পারবেন, সার্জনস উইল টেল মোর। কিন্তু এখন যেহেতু অনেক উন্নত পদ্ধতি এসে গেছে, লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য পেশেন্টের কিন্তু মানে অপারেশনটার জন্য পেশেন্টের কোনো লাইভ রিস্ক হয় না। এটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের পরে যে পোস্ট অফ কেয়ারটা, সেই সময় যেহেতু একটা নতুন জিনিস আপনি একজনের শরীরে প্রতিস্থাপন করছেন, তো কি হয় ইমিউনিটি, যেটা আমাদের ইমিউনিটি, যেটা আমাদের শরীরে, যেটা যে কোনো ফরেন বডি বা ফরেন জিনিস শরীরে এলে সেটাকে প্রতিরোধ করার জন্য, যাতে কোনো মানে ক্ষতি না করে শরীরে, সেই ইমিউনিটি অনেক সময় ওভার অ্যাক্টিভ হয়। তো যখন লিভার ট্রান্সপ্লান্ট করা হয় বা যে কোনো কিডনি ট্রান্সপ্লান্ট হোক সেটাই প্রযোজ্য, যখনই ট্রান্সপ্লান্ট করা হয় তখনই আমরা ওষুধ দিই যাতে ওই ইমিউনিটিটাকে কমিয়ে রাখা, যাতে যেন বডি ওটাকে রিজেক্ট না করে। কেন ওটাই নর্মাল ন্যাচারাল ডিফল্ট সেটিং, যে আমরা বাইরের কিছু ঢোকালে আমরা রিজেক্ট করার চেষ্টা করি। তো ওই ইমিউনিটি, ওই যে ওষুধগুলো দেওয়া হয় তাতে অনেক সময় কি হয় যে টোটাল কাউন্ট কমে যায়, ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়। এগুলো আমি সব ইনিশিয়াল স্টেজে বলছি। তো এই ইনিশিয়াল পোস্ট অফ স্টেজটা খুব ক্রুশিয়াল আর কি, যে কারণে ডক্টর আয়ন সেন বলছিলেন যে ক্রিটিক্যাল কেয়ার যারা লোক আছে, ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট যারা, লিভার আইসিইউ যারা দেখেন আর কি, জাস্ট অপারেশনের পরে যেটা হয়, সেইখানে প্রথম কয়েকদিনটাই খুব ক্রিটিক্যাল অ্যান্ড ক্রুশিয়াল। কিন্তু ওয়ান্স দে আর ক্রস দ্যাট লিমিট, যখন লিভারটাকে ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং মেজরিটি ক্ষেত্রে তাই হয়, তখন আমাদের ওনাদের ওষুধ খেয়ে যেতে হবে ইমিউনো সাপ্রেশনের, কিন্তু হিল বি ওকে আর শিল বি ওকে, সেরকম কিন্তু মানে লং টার্ম প্রোগনোসিস ইজ ভেরি গুড। ওনারা মানে প্রতিস্থাপিত লিভার নিয়ে অনেক বছর বাঁচবেন। এটা কি বয়সে ম্যাক্সিমাম লোকের অতটা ফিনান্সিয়াল একটা বলা সহজ। তো তাদেরকে আমরা ক্লিনিক্যালি মানে প্রত্যেক 4 মাস 6 মাস অন্তর মনিটরিং করি, ব্লাড টেস্ট করা হয়, ইলাস্ট্রোগ্রাফি আর টেস্ট আছে, সেগুলো করে মানে রিস্কগুলো অ্যাসেস করার চেষ্টা করা হয় যে না এটা ক্ষতি হয়ে যাবে না। তো এই কমপ্লিকেশনগুলো ট্রিটমেন্ট হয়, গলার মধ্যে শিরা হলো আমরা এন্ডোস্কোপি করে তুলে দিই, পেটে জ্বর হলো ওটার জন্য ওষুধ দেওয়া হলো, পেটে জ্বরটা বাদ করে দেওয়া, এক্সট্রা মুখ খাওয়া উচিত নয়, সেগুলো খাওয়া উচিত। সো ইটস এ মেডিকেল ম্যানেজমেন্ট, যেটাতে মেজরিটি অফ পেশেন্ট কিন্তু ওইভাবে চলে। তাদের মধ্যে অনেকেই কিন্তু ফিটিং করে ট্রান্সপ্লান্টের জন্য, মানে যদি আমাদের এই ব্যয়ের ব্যাপারটা না থাকতো তাহলে তাদের মধ্যে অনেকেরই ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু যেটা হয় না সেটা আমরা আমাদের ওষুধপত্র দিয়ে করি। Director of Gastroenterology, মণিপাল EM বাইপাস অ্যান্ড মুকুন্দপুর ক্লাস্টার। আজকে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট লিভার কেয়ার সেন্টার একটা গ্র্যান্ড ওপেনিং করেছি। এখানে নতুন কি হচ্ছে, আমরা ম্যান পাওয়ার বাড়িয়েছি। আমাদের নতুন ডক্টর জয়েন করেছেন, ডক্টর শুভায়ন ব্যানার্জি, ডক্টর সঞ্জয় বসু, ডক্টর কুণাল আমার কাছে জয়েন করেছেন। তারপরে আমরা অনেকগুলো নতুন ইনস্ট্রুমেন্ট নিয়েছি, তার মধ্যে এন্ডোস্কোপিতে এটা AI সিস্টেম